এই মুহূর্তে আমার হাতে যে সার্কুলারটি দেখতেছেন এটি কিন্তু ব্রুনাইয়ের সার্কুলার। তো সচরাচর ব্রুনাইয়ের কাজ তেমন একটা পাওয়া যায় না। এখন যারা যাবেন ব্রুনাইতে শুধুমাত্র ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন এবং শুধুমাত্র একটি পজিশনের উপর যেতে পারবেন, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার পজিশনে। তো সচরাচর আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই অমুক দেশের কাজ আছে কিনা, অমুক দেশের কাজ আছে কিনা। তো আমরা আসলে এইসব দেশগুলো সহজে পাইও না। গত এক বছরের ভিতর আমার জানা মতে এটাই প্রথম ডেলিগেট আমরা পাচ্ছি, ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যে ব্রুনাইতে যেতে পারবেন। তো ব্রুনাইতে আপনার যাওয়ার জন্য অ্যাভারেজে 2 থেকে আড়াই মাস টাইম দেওয়া লাগবে। 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনার কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ডেলিগেট সিলেক্ট হন আর কি। তো এখন আসি ব্রুনাইয়ের যে কোম্পানিটা, এটা হচ্ছে ব্রুনাই চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এসডিএন বিএইচডি। মালয়েশিয়ার কোম্পানিগুলোর সাথে ব্রুনাইয়ের কোম্পানিগুলোর মোটামুটি একটা মিল আছে, যেহেতু কাছাকাছি একটা দেশ। এসডিএন বিএইচডি দিয়ে কিন্তু মালয়েশিয়ার ম্যাক্সিমাম কোম্পানি রেজিস্ট্রেশন করা। তো ব্রুনাইয়ের এই কোম্পানিটাও যেহেতু সেম রেজিস্ট্রেশন সেম পলিসিতে, এই ধারণার উপরে আমি বললাম আর কি। তো এটা ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে আমাদের 18 এবং 19 ফেব্রুয়ারি, 18 এবং 19 ফেব্রুয়ারি, একদম অল্প সময়। যারা আসলে 18 তারিখে আসতে পারবেন না, যেহেতু সময় কম, 19 তারিখে আপনারা আসবেন, সকাল সকাল চলে আসবেন। তো এখন আসি আমাদের হচ্ছে কোন পজিশন, কনস্ট্রাকশন লেবার পজিশনে ওনাদের প্রায় 95 জন লেবার দরকার। দৈনিক যেই বেতন ওনাদের ব্রুনাইতে হচ্ছে ডলার হয়, $1 সমপরিমাণ হচ্ছে আপনার প্রায় 97 টাকা বাংলাদেশি টাকা। দৈনিক হচ্ছে আপনার ব্রুনাই $97 আপনার বেতন হয়। 97 ইন্টু 17 ব্রুনাই ডলার প্লাস হচ্ছে 26 দিন যদি আমি হিসাব করি, অলমোস্ট এখানে আসে 42,800। 42,800 হচ্ছে বাংলাদেশি টাকা। এই টাকা আপনি বেতন পাবেন। তো ব্রুনাইয়ের এই কোম্পানিটাতে আপনার যাওয়ার জন্য বয়সের যে কন্ডিশন, এটা 23 থেকে সর্বোচ্চ 40, 23 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত যেতে পারবেন। এখানে কিছু টার্মস কন্ডিশন আছে, যে জিনিসগুলো আপনাদের হচ্ছে ইন্টারভিউ সিলেক্ট হলে আমাদেরকে দেওয়া লাগবে। এগুলো আমি একটু দেখে বলতে হবে। যেমনটা হচ্ছে 8ম শ্রেণী পাস সার্টিফিকেট থাকতে হবে, ন্যূনতম 8ম শ্রেণী পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে আসবেন, আদারওয়াইজ আসবেন না। বা একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া লাগবে। জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাংলা এবং ইংরেজিতে, অনলাইনটা দেওয়া লাগবে আর কি। অনলাইন এটা চাইলে আপনি পরে করে নিতে পারবেন, সমস্যা নেই। আগে যদি ডেলিগেট সিলেক্ট হন, সিলেক্ট হওয়ার পরে এই জিনিসগুলো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো ব্রুনাইয়ের জন্য ম্যান্ডেটরি। এনআইডি কার্ড যদি ডিজিটাল হয় তাহলে সত্যায়ন প্রয়োজন নেই। যদি পূর্বের মানে যেটা অ্যানালগ আর কি, এটা যদি থাকে সেই ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কমিশনার থেকে আপনার উপজেলা সত্যায়ন করে আনতে হবে। তারপরে আসি পুরাতন পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই ইন্টারভিউর সময় এটা নিয়ে আসবেন। যদি নাও আনতে পারেন পরে এটা আমাদেরকে জমা দিয়ে যেতে হবে, মূল পাসপোর্টের বা মেন যে পাসপোর্টটা ভ্যালিড পাসপোর্ট, এটার সাথে জমা দিয়ে যেতে হবে। আর যদি হারিয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অনলাইন একটা জিডি কপি আমাদেরকে দিতে, মানে হচ্ছে একটা জিডি করবেন থানা থেকে, জিডি করে এই জিডি কপিটা দিয়ে গেলেও হবে। আর লেফট প্রিন্ট ফটো লাগবে, সাদা ছবি সাথে 2-4টা আপাতত নিয়ে আসলে সমস্যা নেই। পরে ভিসার জন্য প্রসেসিংয়ের যে কটা লাগবে এটা আমরা কনফার্ম করে দেবো আপনাকে, সেই হিসেবে আপনি দিবেন। আর এখানে ডিউটির যে কন্ডিশনটা 6 দিন, আমি তো এটা আগেই বলে ফেললাম, 9 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। ওভার টাইম কোম্পানিতে লিখে দিয়েছে নোট, বাধ্যতামূলক আপনাকে ওভার টাইম করতে হবে। যে আমি 8 ঘন্টা ডিউটি করলাম চলে গেলাম, আজকে ওভার টাইম করবো না, ব্যাপারটা এরকম না। আপনাকে হচ্ছে ওদের কাজের চাপ থাকলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আর আদার্স যে লেবার ল, সেটা ব্রুনাইয়ের যে শ্রম আইন অনুযায়ী আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো ওখানকার শ্রম আইন, মালয়েশিয়ার শ্রম আইন মোটামুটি কাছাকাছি। তো যারা ব্রুনাই যেতে আগ্রহী আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এটা ডেলিগেট ইন্টারভিউ ফেস করেন। ডেলিগেট ইন্টারভিউ ফেস করে আপনারা হচ্ছে ব্রুনাইতে যান। তো ওভারঅল টাইমটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, 2 থেকে আড়াই মাস সময় যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে হচ্ছে এটাতে আপনি ডেলিগেট ইন্টারভিউ দেন এবং হচ্ছে ডকুমেন্ট সাবমিট করেন।